ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল আজহা। চলতি ভাষায় উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। এই উৎসবকে ঈদুজ্জোহাও বলা হয়। ঈদ উল আজহা মূলত আরবি শব্দ, এর অর্থ হলো ত্যাগের উৎসব। এই উৎসবের মূল বিষয় হলো ত্যাগ করা। এই দিনটিতে ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে 2 রাক্কাত ঈদ উল আজহার নামাজ আদায় করে ও অব্যবহৃত স্বরে স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে। আগামী 17ই জুন পালিত হতে চলেছে ঈদ উল আজহা। উৎসবকে ঘিরে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যাতে করে শান্তিপূর্ণভাবে উৎসব সমাপ্ত হয়, সেই মর্মে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে খণ্ডঘোষ থানায় খণ্ডঘোষ পুলিশ প্রশাসনের সহযোগিতা বৈঠকে আমন্ত্রণ জানানো হয় খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক সহ খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন এলাকার ও মসজিদের ইমামদের সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধানদের। বৈঠকে হাজির ছিলেন এসডিপিও অভিষেক মণ্ডল, সিআইসি তপন কুমার বসাক, খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ রাজেশ মাহাতো, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ সহ খণ্ডঘোষ ব্লকের বেশ কিছু পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যেন যোগাযোগ করে। খণ্ডঘোষ ইমাম সংগঠনের সভাপতি সদরুল আলম বলেন, আমরা পুলিশ প্রশাসনের সমস্ত নিয়মনীতি মেনেই ঈদ উল আজহা উৎসব পালন করব। এলাকায় সম্প্রীতি বজায় থাকবে। আগামী 17 তারিখ ঈদুজ্জোহা ফেস্টিভ্যাল রয়েছে। ঈদুজ্জোহা উপলক্ষে খণ্ডঘোষ থানার পক্ষ থেকে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। খণ্ডঘোষ থানা এলাকার ইমাম সাহেবরা এখানে উপস্থিত হয়েছিলেন। এখানে সমন্বয় বৈঠকের মাধ্যমে ঈদুজ্জোহা ফেস্টিভ্যালে যাতে আমরা শান্তিপূর্ণভাবে পালন করতে পারি সেই নিয়ে কিছু পয়েন্টস আমরা বললাম। ওনারাও বিগত বছরের অভিজ্ঞতা নিয়ে কোনো প্রবলেম ওনারা যদি ফেস করে থাকে সেগুলো আমাদের আমরা যে ব্যবস্থাগুলো নেব। মূলত আমরা যেটা বললাম, কুরবানির সময় যখন কুরবানি হয় তখন যাতে এনক্লোজার বা ওপেন স্পেসে যাতে না হয়, এনক্লোজার থাকে এটাকে দেখার জন্য। কুরবানির পর এই বজ্র পদার্থ বা অবশিষ্ট থাকে সেটা যেন মাটি চাপা দেওয়া হয় এবং প্যাকেজিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যাপারে আমরা ডিউরিং ডিস্ট্রিবিউশন আর ইয়াং জেনারেশন যারা আছে তারা যখন যদি বাইক নিয়ে বেরোয় সেক্ষেত্রে যেন হেলমেট পরে, এই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরি। উদ্দেশ্য একটাই, যাতে আমরা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে আমরা এই উৎসব সেলিব্রেট করতে পারি। মিলিত হয়েছি। তো ইতিপূর্বে আপনাদের তরফ থেকে আপনাদের যে অভিজ্ঞতা সেটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং সেগুলো অত্যন্ত উপযোগী। আমি দু একটা কথা খালি জোর দেব, সেটা হচ্ছে যে যেদিন ঈদুজ্জোহা হয় সেই দিন অনেকে অত্যন্ত আনন্দের সঙ্গেই অনুষ্ঠান পালন করে, কিন্তু অতি উৎসাহে অনেকে প্রচণ্ড গতিতে বাইক নিয়ে বন্ধু বান্ধব নিয়ে বেরোয়, সেটা নিজেদের কন্ট্রোলে থাকে না। আপনারা যারা অভিভাবক আছেন তারা একটু বোঝানো আপনাদের দায়িত্ব আছে যে এই আনন্দের দিন যাতে নিরানন্দের কোনো কারণ না হয়, অন্তত হেলমেট পরা। তার কারণ আমরা এসডিএসএল যে প্রোগ্রাম করি, আমাদের সরকারেরও এটা একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। তো আমরা চাই যে এটা আপনারা মেনে চলবেন এবং যাতে কোনো ঘটনা সেই দিন বিপর্যয় ডেকে না নিয়ে আসে বা নিরানন্দের কারণ না হয়। আমি ইমাম সাহেবদেরকে বলবো যে ইমাম সাহেবরা সবসময় সতর্ক থাকেন, তারপরেও কিন্তু ঘটনাটা ঘটে গিয়েছিল। সেখানে আমাদের প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়। কাপসিলের একটা ঘটনা সবাই জানেন আপনারা, এটা কিন্তু অনভিপ্রেত ঘটনা, এটা কিন্তু যে ইচ্ছাকৃতভাবে করে তা নয়। এটা আমাদের সজাগ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। এরকম আরও কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের সিআই সাহেব বলেছেন এবং আমাদের যারা আছেন আমাদের ইমাম সাহেবরা বলেছেন যে যে কোনো অনুষ্ঠান এটা হচ্ছে আমাদের এমন একটা অনুষ্ঠান যে আমাদের পবিত্র, যে আমাদের সব থেকে নিকট জিনিস, আমাদের কাছের মানুষ, কাছের জিনিসকে আমাদের উৎসর্গ করতে হয় ঈশ্বরের নামে। তাহলে এর থেকে আমাদের শিখিয়েছে যে আমাদের ভালোবাসাকে আমরা উৎসর্গ করছি। আমরা আমাদের যে ভালোবাসা দিয়ে আমাদের ঈশ্বরের কাছে উৎসর্গ করছি, সেই ভালোবাসা আমাদের মানুষকে দিতে হবে, আমাদের সমাজকে দিতে হবে। আজকে আমাদেরকে ডেকেছিল খণ্ডঘোষ বিয়ে বাড়িতে, যেটা আগামী যে 17ই যে ঈদুজ্জোহা উৎসব আছে, যাতে সেটা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা যায় তার জন্য ওসি সাহেব ডেকেছিলেন। ওসি সাহেব ছিলেন, তার সঙ্গে এসডিপি সাহেবও ছিলেন বা সিআই সাহেবও ছিলেন বা প্রশাসনিক কর্তারা আরও ছিলেন এবং আমাদের
প্রধান সাহেবরা ছিলেন এবং আরও এমএলএ সাহেব ছিলেন, সকলে উপস্থিত ছিলেন বা আমাদের সমস্ত ইমাম সাহেবরাও ছিলেন।